রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বকরি পালন করার পর তার বকরির বাচ্চা যদি কেউ মেরে ফেলে ক্ষতিপূরণ যেভাবে দিতে হবে, একজন বৈধ হিন্দু নাগরিকের একটা শূকরের বাচ্চাকে যদি কেউ মেরে ফেলে তাকে সমান পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আর ইসলামকে বুঝবার চেষ্টা করো, ইসলাম কোথা থেকে শুরু করেছে দেখো। ইসলাম তোমাকে শূকরের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে কাশিমের কচ্ছপের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে মদ্যপান করার পর্যন্ত নিরাপত্তা দেয়। আর ইসলাম তোমাকে কি না দিয়েছে এবার জানতে চাও? ইসলাম বলবে যে তুমি একজন মুসলিম যেভাবে, একজন মুসলিম নাগরিক যেভাবে ইসলামী রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন আয়ের উৎস আছে, সেই আয়ের উৎসগুলোতে মুসলমানরা যেরকম কন্ট্রিবিউশন করবে, মুসলমানরা যেরকম অংশগ্রহণ করবে, মুসলমান কখনো যাকাত দিবে, মুসলমান কখনো ওসর দিবে, মুসলমান কখনো খুমুস দিবে, এইভাবে বিভিন্ন ভাবে মুসলমানের কাছ থেকে যেভাবে রেভিনিউ কালেকশন করা হবে ইসলামী রাষ্ট্রের, ঠিক একইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছ থেকেও রেভিনিউ কালেকশন করা হবে। মুসলমান যেটা দিবে সেটার নাম হবে যাকাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেটা দিবে সেটার নাম হবে জিজিয়া, সেটা হলো সার্ভিস চার্জ। এবং সেই সার্ভিস চার্জ কিভাবে নিরূপণ হবে, কি মাত্রায় নিরূপণ হবে, মাথা পিছু একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, একজন অমুসলিম নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে কিভাবে তার জিজিয়া কর দিবে আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছেন। সেই ক্ষেত্রেও যে খবরদার ইসলামী রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তোমরা যারা পরিচালনা করবা, তোমরা কোন অমুসলিমের উপর তার সামর্থ্যের বাইরে, তার সাধ্যের বাইরে অতিরিক্ত করের বোঝা তোমরা চাপিয়ে দিও না। একটা বয়স পর্যন্ত তার কাছ থেকে কর নিবা, সে যখন এমন একটা বয়সে উপনীত হয়ে যাবে সেই বয়সে সে আর উপার্জন করতে পারে না, বার্ধক্যের কোণে যখন ঢলে পড়বে, খবরদার ইসলামী রাষ্ট্র সেই বুড়োর কাছ থেকে, সেই বৃদ্ধ বৃদ্ধর কাছ থেকে তুমি কর নিবা না, কারণ সে যৌবনে তোমাকে সার্ভিস দিয়েছে, বার্ধক্যে এবার রাষ্ট্র তাকে সার্ভিস দিবে। মোহতারাম হাজিরিন, ইসলাম বলে দিয়েছে খবরদার, খবরদার একজন অমুসলিম নাগরিকের উপর যদি তুমি তার সাধ্যের ঊর্ধ্বে, তার সামর্থ্যের চেয়ে বেশি করের বোঝা চাপিয়ে দাও, আর এর কারণে দুনিয়াতে যদি সে কষ্ট ভোগ করে, আর এই কথা যদি বিচার দেওয়ার মতো মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে, তার এই অধিকার আদায় করে দেওয়ার মতো যদি মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে, মনে রেখো কিয়ামতের কঠিন ময়দানে স্বয়ং আমি আল্লাহর নবী সেই অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। হে মুসলিম অমুসলিম ভাইয়েরা, যারা হিন্দু ভাইয়েরা আমার কথা শুনছেন, এখানে না থাকতে পারেন, দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনছেন, বৌদ্ধ ভাইয়েরা দূর দূরান্তে আমাদের কথা শুনছেন, খ্রিস্টান ভাইয়েরা আমাদের কথা শুনছেন, আজ না শুনেন ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী সময় আপনারা শুনবেন। আমি আপনাদেরকে একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি, ইসলাম আপনাকে অর্থের যেভাবে নিরাপত্তা দিবে, ইসলাম আপনাকে সামাজিক যে নিরাপত্তা দিবে, ইসলাম আমাকে আপনাকে ধর্ম পালনের যে নিরাপত্তা দিবে, আল্লাহ কসম খেয়ে বলি আসমানের জমিনের মধ্যে ইসলাম ছাড়া আর কোন মতবাদ, আর কোন আদর্শ, আর কোন ধর্ম সেটা দিতে পারবে না। দায়িত্ব নিয়ে বলছি কথা, ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি আলহামদুলিল্লাহ। কাজেই আপনাদের ভয়ের কোনো কারণ নাই। যে সকল হিন্দুরা মনে করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদের অধিকার খর্ব হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা গাঁজাখড়ি ভুল কথা। ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীর জীবনের অন্তিম ওসিয়ত, অন্তিম ওসিয়ত, অন্তিম ওসিয়ত, তোমাদের ঘরগুলোতে যে সকল অমুসলিম নাগরিকরা তোমাদের অধীনস্থ হিসেবে থাকে, খবরদার, খবরদার তাদের ব্যাপারে যেন তোমাদের কোনো গাফলতি না হয়। মুহতারাম হাজিরিন, সুতরাং আমার কথা লম্বা কিছু নাই, এই কথাটুকু আমি গোটা বিশ্ববাসীর সামনে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা ধর্মাবলম্বীর কাছে আমরা পয়গাম পৌঁছে দিতে চাই। কেবলই মুসলমানের স্তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম, কেবলই মুসলমানের স্তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম। ইসলাম যেভাবে মুসলমানের নিরাপত্তা নিশ্চিত করে, ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরও নিরাপত্তা তার চেয়ে বেশি নিশ্চিত করে। আল্লাহর নবী বলেছেন, ইউকাতালু মিন ওয়ারাইহিম, একটা মুসলিম এলাকায় শত্রু বাহিনী যদি হামলা চালায়, আগ্রাসন চালায়, সেই মুসলিম এলাকাকে সংরক্ষণ করার জন্য যেভাবে মুসলিম ইসলামী
রাষ্ট্রের সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, তার চেয়েও বেশি কোন একটা অমুসলিম অধ্যুষিত এলাকায় যদি কোন আগ্রাসী বহির্শক্তি হামলা চালায়, প্রতিটা অমুসলিম নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমান মুসলিম সেনাদলের প্রত্যেকটা সৈনিককে জিহাদের ময়দানে যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য শাহাদাত বরণ করা দায়িত্ব এবং কর্তব্য। This is Islam. এর নাম হলো ইসলাম। একজন হিন্দুর জীবন রক্ষা করার জন্য একজন মুসলমান শহীদ হবে, একজন মুসলমানের জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম সৈনিক শাহাদাত বরণ করবে, একজন খ্রিস্টানের জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম সৈনিক হাতে রাইফেল তুলে নিবে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এটাই ইসলামের নির্দেশ, এটাই ইসলামের আদর্শ। ভাই, কথা আরো অনেক 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 কথা। হৃদয় জুড়ে আমাদের এই সকল বেদনা, হৃদয় জুড়ে আমাদের আবেগ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, আমি বারবার তাদেরকে ভাই করে বলতেছি। আপনারা কেউ হয়তো মনে করতে পারেন যে হুজুর এতদিন শুনলাম আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান না শুধু মুসলমানের ভাই, আর আপনি দেখি আজকে কোরআনের মাহফিলে এসে, ওলামাদের মাহফিলে এসে, ইসলামের মাহফিলে এসে বারবার হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই ভাই বলতেছেন। এটা কিসের ভিত্তিতে বলতেছেন ভাই? এটাও কোরআন হাদিসের কথা। আন্নাসু বানু আদমা কাতিমসালি আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়াউ। ইসলাম বলে পৃথিবীর সব ধর্মাবলম্বী যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, সকলের বাবা এক আদম আলাইহিস সালাম, সকলের মা এক হাওয়া আলাইহিস সালাম। এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করার পরে, এক বাবার ঔরসে জন্মগ্রহণ করবার পরে ধর্ম যেটাই হোক না কেন, ভ্রাতৃত্বের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না। এই জন্য হযরত হাফিজ হুজুর বলছেন, তোমরা আমাদের ধর্ম ভাই, তারা আমাদের